মানুষরে আমি রব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মঙ্গলের জন্য বুরহান নামক নবী আমি রব আমার পক্ষ থেকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে বুরহান নামক নবীর উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্তরে বলেন, পৃথিবীর মানুষ তোমাদের মঙ্গলের জন্য আমি রব দুইটা নিয়ামত পাঠাইলাম। আমার আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, এক নম্বর আমি আল্লাহ পাক আপনার নবীকে দুনিয়ার জন্য পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম। ভাইজান, প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না বাবা। একটু পরে দেখবেন জমিন থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। পর্দার মা বোনেরা, নিজেদের সন্তানদেরকে একটু নিজেরা গুছায় রাখবেন। মা গো, আপনার সন্তানের আওয়াজের কারণে যেন আমার কথা বলতে কষ্ট না হয়। ও মা, এত কষ্ট করে আপনি এসেছেন। ও বোনেরা, এত কষ্ট করে এসেছেন, কষ্টটা যেন সার্থক হয়ে যায়। কষ্টটা যেন বিফলে না যায় গো ভাই, কষ্টটা যেন বিফলে না যায় গো বোন। আমি আপনাদেরকে বলবো, যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, একটু মনোযোগী হয়ে যান, কথাগুলি দিলের কান লাগায় শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনে মানুষ হিসেবে পাঠাইলাম, এই মানুষের মধ্যে যারা ঈমানদার, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ও ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বাজানো মায়ের পেট নামক খোপড়ার মধ্যে ছিলাম, আবার মায়ের পেট থেকে আল্লাহর হুকুম মোতাবেক মায়ের পেট নামক খোপড়া থেকে বের হয়ে দুনিয়া আসলাম। আবার আল্লাহ যেদিন হুকুম দিবেন, আমার বন্ধুগণ, দুনিয়া থেকে কবর নামক খোপড়ায় আমার আপনার যেতে হবে। বাজানো এই খোপড়া যাওয়ার আগে সত্যিকারের মুসলমান হওয়া লাগবে বাবা। আরে বন্ধু, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। একটু দিনের কান লাগাইবেন। রব্বে কাবাতুল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে, আমি আল্লাহ পাক আমার দয়াকৃত বান্দাদেরকে বড় আদর করে ডাক দিয়ে বললাম, বান্দারে, তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ভাইজান, আল্লাহর ভয় যদি আমার অন্তরে, আপনার অন্তরে সঠিকভাবে থাকে, মা বোনদের অন্তরে, সবার অন্তরে যদি সঠিকভাবে থাকে, যত বড় বিপদে পড়ি না কেন, এই দুনিয়ার থেকে ও আমার ভাইরা বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ। আবার মৃত্যুর পরেও যদি কবরে বিপদে পড়ি, ওই কবরে বিপদে পড়লো, বিপদ থেকে উদ্ধার করবেন কে? আরো বলে বলেন না কে? আরেকবার বলেন না কে? দুনিয়ার জমিনে বিপদে পড়লে বিপদ থেকে আল্লাহ পাক আল্লাহর ভয় অন্তর্ধান করার কারণে রব্বে কাবা আমাকে আপনাকে দয়া করে মায়া করে দেখেন, বাজান বিপদ থেকে উদ্ধার করে। কেমন করে বাজান বিপদ থেকে উদ্ধার করে? আমি আপনাদের কাছে কথাগুলি নিবি করে শোনাই, খুব মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। একটু এদিক সেদিক কান লাগাবেন না, একটু এদিক সেদিক খেয়াল দিবেন না বাবা। এদিক সেদিক খেয়াল দিলে আমার বন্ধুগণ আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন, আলোচনা বুঝতে কিন্তু আমার আপনার কষ্ট হবে। আরে বাবাজি, অনিবার্য কারণে রাত্র হয়ে গেছে, সঙ্গত কারণে আমার বন্ধুগণ রাত্র গভীর হয়ে গেছে। এই গভীর রাত্রিতে আমি বলে দিয়ে যাই, যুবকরে, তুমি আল্লাহকে ভয় করো না? মা বঙ্গ, তোমরা কেন আল্লাহকে ভয় করো না? আরে ভাইরা, আমি আপনি কেন আল্লাহকে ভয় করবো না?
আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমার প্রতিদানী ভয়ের গুণে আল্লাহ আপনাকে জয়লাভ করে দিবে। যদি থাকে আমার আপনার অন্তরে আল্লাহর ভয়, আমি আপনি করব সকল কাজে জয়। কথা বলেন ঠিক না ঠিক? আবার বলেন ঠিক। দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম রজনী অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহু গুণে গুণান্বিতা পর্দানশীল ও আমার মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে যে আল্লাহ পাক শরীক হওয়ার সুযোগ দান করলেন, দিল থেকে জবান করে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাচ্চাদের এই কথাবার্তা বন্ধ করতে হবে। যারা দাঁড়ায় আছেন আপনারা অনেক দাঁড়িয়ে থেকে বসতে পারেন, বসে। আপনারা দাঁড়াইলে এখানে এসে অন্যরা দাঁড়িয়ে পারেন। আমরা সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি। মোটামুটি ঘন্টাখানেক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। একটু জাগনা হইতে হবে, আওয়াজ দিতে হবে। বলেন আছেন না চলে যাবে? আচ্ছা, কারা কারা আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি ইনশাআল্লাহ। একটু মোট করে ধরেন, ছাড়েন ধরেন ছাড়েন। একটু বেহেশতের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলো ছড়া। এবার একটু ঘুম ভাঙার জন্য, একটু ঠিক করার জন্য র্যান্ডম নাড়া ছড়াবে। জোরে নাড়েন, জোরে নাড়েন। মুজাহিদের মতো, যেহেতু কিশোরগঞ্জ থানা ইসলামী আন্দোলনের উর্বর জমি, উচ্চ আওয়াজে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। হয় না? এবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে কথাগুলি শোনাচ্ছে ভাই। এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করে, ভালো করে বসো। এই অন্তরে ভিডিও করে একটু খুব খেয়াল করে কথাগুলি শোনাচ্ছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দয়া করছেন বিদায় আজকের মাহফিল সম্ভব হইতেছে, ঠিক না? বিগত দিনে যে বৃষ্টি ছিল, আশা ছিল না যে মাহফিল হবে। আল্লাহ দয়া করছেন। বলেন কে দয়া করছেন? আবার বলেন, আরেকবার বলেন আল্লাহ। আমার ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীমের পরিচিত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যে আয়াতকে সামনে রেখে আমি যতক্ষণ আলোচনা করি ততক্ষণ এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে সর্বস্তরের ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। বলেন এই কথাটা কার? আরেকবার বলেন, আরেকবার বলেন আল্লাহ। এবার আপনারা একটু জবাব দিবেন। আমি কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে আমি বুঝাবো, যাতে আপনাদের সহজ হয়। আপনাদের এই অঞ্চলে আজ থেকে 10, 15, 20 বছর আগে, শুধু এই অঞ্চলে নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ম্যাক্সিমাম বাড়িতে গৃহিণী গৃহকর্তার চেষ্টায় হাঁস মুরগি লালন পালন করা হইত। এখন কমে গেছে, তুলনামূলক আগের মতন আর হাঁস মুরগি বাড়ি ঘরে লালন পালন করা হয়। কথা বলেন, সবাই বলেন।
আচ্ছা, কম হোক বেশি হোক, এখন থাক আর না থাক, বলেন তো দেখি কিশোরগঞ্জের বাবারা ভাইরা, নীলফামারী জেলার বাবারা ভাইরা এবং রংপুর জেলার ভাইরা, আপনারা বলেন হাঁস মুরগি যে ঘরটায় থাকে আপনাদের এই অঞ্চলের ভাষায় আঞ্চলিকতায় সেই ঘরের নাম কি বলেন আপনারা? কি বলেন? খোপরা। গরু ছাগলের ঘর না তোলে ভাই, হাঁস মুরগির ঘরের কথা বলছে। ওরা কি বলে? সাহায্য করেন, বলেন কি বলে? খোপরা। এই হাঁস মুরগি যে ঘরে থাকে তাকে বলা হয় খোপরা। এই খোপরার ভিতরে যখন হাঁস মুরগি থাকে, বলেন তো দেখি এই ঘরের মধ্যে, খোপরার মধ্যে হাঁস মুরগি থাকা অবস্থায়, রাত্রিকালীন অবস্থায় কোনটা হাঁসা কোনটা হাসি, কোনটা মুরগা কোনটা মুরগি, কোনটা ডিম পারে কোনটা ডিম পারে না, কোন শ্রেণীবিন্যাস আছে? কোন তফাৎ আছে? ডিম দেয় না, এক আলাদা টোকা থাকে, হাসা আলাদা ঘরে থাকে, এরকম বলে নাকি? সকাল যখন হয়, এই খোপড়ার মুখ যখন বাড়িওয়ালা খুলে দেয়, আমার কথাগুলি খুব খেয়াল করে বুঝবে। মুখ খুলে দিলে হাসা হাসি, মুরগা মুরগি, ডিম পাড়া ডিম না পাড়া সব একসাথে ভাই, ঠিক কিনা? বাড়িওয়ালা যদি কোনো খাদ্য দেয়, খায়, দিলে খায়, না দিলে না খায়, আপন গতিতে চলে যায়। সারাদিন আর হাঁস মুরগি বাড়িতে আসে না। বেলা ডোবার আগে আবার চিত্রা ঢোকার যখন সময় হয় তখন আসে। মাঝখানে একটা কথা বাদ পড়ে গেল, দিনের মধ্যে আসে, ডিম পাড়া মুরগি কিন্তু আবার আসে। কথাটা ডিম পাড়া মুরগি আসে না? 11টা, 11:30, 11:45 দিক যখন ওর ডিম পাড়ার ব্যথা ওঠে, তখন দেখবেন আসিয়া সিগন্যাল দেয়, টক টক টক। কথাটা আমি কি গুরুস্থানে বয়ান করতেছি? মরিটরি গেছেন নাকি ভাই? আমার কথা বুঝেন না নাকি? একটু জব দিতে হবে। আসিয়া সিগন্যাল, আমার পেটে ব্যথা উঠছে, ডিম দেবো কোথায়, জায়গা করতে। কথা বলে তখন এই বাড়িওয়ালা তার রীতিনীতি অনুযায়ী আলগা একটা ডিম দিয়ে হয়, যেখানে প্রতিনিয়ত ডিম দেয়, ঠিক না? এই ডিমের উপর মুরগি দেয় বসে 24 মিনিট 45 মিনিট, যতক্ষণ লাগে লাগুক, আল্লাহর হুকুমে ডিম একটা পারে। কিন্তু ডিম পাড়ার আগে তার ধরপড়ানি আওয়াজ থাকে একরকম, ডিম দেওয়ার পরে বাপরে বাপ, কিশোরগঞ্জ থানা গরম পরিবার। জোরে কথা বলে, মানে ওর সিগন্যালে ঠেলে মনে হয় যে ভাই ডিম দিছে, ওজন হইবে আদাম, কিন্তু জায়গা দেখা যায় যে এক পাও হবে না ডিমের ওজন। এত কোনা ডিম দিয়ে এত তার সিগন্যাল, ঠিক কিনা বলেন? যাই হোক দাদা, রসিকতার সবে একটু গ্রাম্য কথা বললাম। এই হাঁস মুরগি খোপার থেকে বের হয়, আর বেলা ডোবার আগে, সন্ধ্যার আগে, খোপড়ায় ঢোকার আগে আবার বাড়ির আঙিনায় আসে। আপনাদের এলাকায় আঙিনা বলেন, আগিনা বলেন? আগিনা। এই আগিনা দেশে দাঁড়ায়, কোন মুরগি আবার গাছে ডাল তোলে, কোন মুরগি আবার ভালো ঝাড়া বিছনা দেয়, হাগে। কথায় বাবাচ্ছে না রে, এরকম এলো পাতারি ঘোরাঘুরি করে। সর্বশেষ যখন খোপড়ায় ঢুকবে, সন্ধ্যাবেলায় ঢোকার আগে আঙিনা আবার সব জমা হয়। আপনারা দেখছেন কিনা জানি না, ওই মুরগিগুলোর মধ্যে যেটা রানী মুরগি হয়, না ঢুকিয়ে দেখবেন মালিকের পাশে, মালিকের দিকে তাকায়, আর এইরকম ঘাড় গোনা মারা একটা সিগন্যাল দেয়। কথা হয় না। এটার অর্থ হলো এই মুরগি মালিকের ডাক দিয়ে বলে, মালিক সকালবেলা যে কয়টা বডি ছেড়ে দিয়েছিল, এখন তো আমরা সারাদিন বিভিন্ন জায়গায় ছিলাম, এখন তো আবার ঢুকবো রাত্রের জন্য,
একটু গণি দেখেন, হিসাব করে দেখেন ঠিক আছে না নাই। কথা বলেন, জোরে কথা বলেন। তখন গণি দেখে যে না ঠিক আছে, আস্তে করে আবার ক্ষুদ্র মুখ লাগে, বাস আমার কথা শেষ। প্রথম নম্বর চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমি আপনি হাঁস মুরগি যে ঘরে থাকে সেই ঘরটার নাম কি যেন বললেন? কোকড়া। আবার কোকড়া দেয় সন্ধ্যাবেলা, বেলা ডোবার আগে আমি আপনি দুনিয়াতে আসার আগে একটা খোপড়া ছিলাম বাবা। সেই খোপড়াটা হলো মায়ের পেট নামক খোপড়া। জোরে বলার মধ্যে কে হিন্দু কে মুসলমান না, বাচ্চাগুলো ডিস্টার্ব করে না, সরা না কেন, এই এদেরকে সরা না কেন, এদের সরা, এই বাচ্চাদেরকে সরা না কেন। মায়ের পেট নামক খোপড়ার মধ্যে আমরা যখন থাকি, ভাই আমি কিন্তু মুখস্থ বিদ্যা ওয়াজ করার জন্য আসি না। আমি এখনো নিয়মিত খাটাখাটনি করি ময়দানে কথা বলার জন্য, আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এখনো লেখাপড়া করি। দেশের যে অবস্থা, কই মুখ ন্যাংমারি ভালো দিচ্ছে, আল্লাহর রহমত এখন আমি খুব ভালো আছি। আপনারা পল্লীগায়ের মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ অত্যন্ত মহব্বত করেন আমাকে, এটা আমি বিশ্বাস করি। ব্যস্ততার কারণে এদিকে আমি কম আসতে পারি, যেহেতু আসছি সময়টা কাজে লাগান, এটাই জীবনের শেষ বয়ান হতে পারে। আগামীকালকে আমি আপনি বাঁচি থাকবো কোনো গ্যারান্টি নেই। কথা বল ঠিক কিনা বাবা? এই মায়ের পেট নামক খোপড়ার মধ্যে যখন আমি আপনি ছিলাম, তখন কে হিন্দু কে মুসলমান এটা কিন্তু কোনো শ্রেণীবিন্যাস ছিল না। ওই যে কে ডিম পারে কে ডিম পারে না, মনে আছে তো? হ্যাঁ, মুসলমান মায়ের ঘর থেকে, মায়ের পেট নামক খোপড়া থেকে যে ছেলে মেয়ে দুনিয়াতে আসে তাকে আমরা বলি মুসলমানের সওয়াব। হিন্দু মায়ের পেট থেকে যে সন্তান আসে তাকে আমরা বলি হিন্দুয়ানির সওয়াব। কথা বলেন। আমরা দুনিয়াতে আসার পরে মায়ের পেট নামক খোপড়া থেকে দুনিয়াতে পড়ার পরে রাজনীতি, অর্থনীতি, বন্দিনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, কেউ গরিব কেউ ধনী, কেউ শিক্ষিত কেউ অর্ধশিক্ষিত, কেউ বেশি শিক্ষিত কেউ কম শিক্ষিত, নানান ফিকির আমরা ঘোরাফেরা করি। এই ঘোরাফেরা করার পরে হায়াত নামক বাতি আবার যেদিন নিভে যাবে আল্লাহ বলবেন, আবার আমরা আর একটা খোপড়ায় যাবো। সেই খোপড়াটার নাম হলো কবর নামক খোপড়া। কি খোপড়া? ধরে বলে কবর নামক খোপড়া। সেই কবর নামক খোপড়ায় ঢোকার আগে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে বলে দিয়েছে যে তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হইয়া এই কবর নামক খোপড়ায় আসিও না, মরিও না। এই কথাটা কার? যারা বলেন কার? আমার ভাইরা, তাহলে কোনটা নির্দেশ? আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। নির্দেশটা কার? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে বড় দয়া করে, মায়া করে, আদর করে, যত্ন করে ইনসান নামক রত্ন বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। কিন্তু বাজারে এই মানুষগুলি এই দুনিয়ার জন্য চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহত্যা করে দাম্ভিক জীবন গঠন করে। এই মানুষগুলি বাগদাদার ধর্ম লাভ মানাতুল জবল সরস্বতী আফ্রোদিতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার টঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ,
কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানাবিধ আমার বন্ধুগণ শিরক বিদআত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আমার আপনার জন্য গাইবুক হিসাবে কমপ্লিট কুরআনের আকারে মুকাম্মাল নিজামে হায়াত পবিত্র কোরআন কারীম আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে দরদি বাবা ভাই আমার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাবার জন্য আমি রব দুইটা নিয়ামত, দুইটা জিনিস আমি আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা ইবাদতের কথা আমি পরে বলছি। আল্লাহ পাক মানুষদেরকে ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষরা ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি মানুষকে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। নবীজি বুরহান নামক নবী এবং নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। আর এক কিশোরগঞ্জের বাবারা ও বিলির বাজার আগত আমার বাপ ভাইরা প্লিজ দিলটা নরম করে দিবেন, একটু মনোযোগী হয়ে যাবেন বাবা। কেউ চলে গেলে কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমার বন্ধুবান, আবাদ করা এলাকা আমার, বিবাদ করার জন্য বাজার না আমি আসি নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষরে আমি রব তোমাদের জন্য আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। এখন এই বুরহান নামক নবী কোন নবী? নবীর নাম শুনেছেন আমার আগে যে ভাই আলোচনা করলেন মতলুবুর রহমান সিদ্দিকী ভাই, চমৎকার ভাবে তিনি পয়গম্বর সুলাইমানের কথা আপনাদের শোনায় গেলেন। আর এক বন্ধু আমি আপনি প্রশ্ন করতে পারি মাওলানা ও শরীয়তপুরি নবীর নাম শুনেছি ঈসা নবী, নবীর নাম শুনেছি মুসা নবী, নবীর নাম শুনেছি নূহ নবী, নবীর নাম শুনেছি ইউনুস নবী, ইউসুফ নবী, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, ইব্রাহিম, কিন্তু আপনি যেই নবীর নাম বললেন এই নবীর নাম বুরহান নবী। এই নবী কোন নবী? ও বাবান এই পৃথিবীর জমিনের উপরে যত বড় বড় তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাব কান তাফসীরের কিতাবের মুসান্নিফ যারা যেনারা তাফসীরকার ও মুফাসসিরিন کرامদের লিখিত আমার বন্ধুগণ কিতাবগুলি খুলে দেখবেন। প্রতিটি মুসান্নিফ আমার বন্ধুগণ জিম্মাদারি পালন করে বলেন
আমার ভাইরা যে তাফসীরটা মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর মাজিদের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর মাঝারির মধ্যে আমার বন্ধুগণ আমার ভাইরা হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর আশরাফির মধ্যে মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর হাক্কানির মধ্যে মরহুম মাওলানা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আল্লামা মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে মরহুম মাওলানা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আমার বন্ধুগণ যত রকমের তাফসীর আছে সমস্ত তাফসীরগুলো খুলে দেখবেন সকল মুফাসসিরিন کرام একমত হয়ে বলেন পৃথিবীর মানুষে আল্লাহ রাব্বুল আলামিন যে বুরহান নামক নবী বললেন এই নবী অন্য কোন নবী নয় এই নবী হলেন আমার আপনার বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নাম ছিল তার মধ্যে আমার আল্লাহ নিজে খুশি হইয়া নবীকে বুরহান নাম উপহার দিয়েছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে আমি জানিয়ে দিলাম মানুষরে আমি রব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য তোমাদের মঙ্গলের জন্য বুরহান নামক নবী আমি রব আমার পক্ষ থেকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম দ্বিতীয় নম্বরে বুরহান নামক নবীর উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্যত্রে বলেন পৃথিবীর মানুষ তোমাদের মঙ্গলের জন্য আমি রব দুইটা নিয়ামত পাঠাইলাম আমার আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আর আপনি বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবী গো এক নম্বরে আমি আল্লাহ পাক আপনার নবীকে দুনিয়ার জন্য পাঠাইলাম দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম ভাইজান প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না বাবা একটু পরে দেখবেন জমিন থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে পর্দার মা বোনেরা নিজেদের সন্তানদেরকে একটু নিজেরা গুছায় রাখবেন মা গো আপনার সন্তানের আওয়াজের কারণে যেন আমার কথা বলতে কষ্ট না হয় ও মা এত কষ্ট করে আপনি এসেছেন ও বোনেরা এত কষ্ট করে এসেছেন কষ্টটা যেন সার্থক হয়ে যায় কষ্টটা যেন বিফলে না যায় গো ভাই কষ্টটা যেন বিফলে না যায় গো বোন আমি আপনাদেরকে বলবো যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার একটু মনোযোগী হয়ে যান কথাগুলি দিলের কান লাগায় শোনেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবীজি এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনে মানুষ হিসেবে পাঠাইলাম এই মানুষের মধ্যে যারা ঈমানদার এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম ও ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না বাগানো মায়ের পেট নামক ক্ষুদ্রার মধ্যে ছিলাম আবার মায়ের পেট থেকে আল্লাহর হুকুম মোতাবেক মায়ের পেট নামক ক্ষুদ্রা থেকে বের হয়ে দুনিয়া আসলাম আবার আল্লাহ যেদিন হুকুম দিবেন আমার বন্ধুগণ দুনিয়া থেকে কবর নামক ক্ষুদ্রায় আমার আপনার যেতে হবে বাগানো এই খোপটা যাওয়ার আগে সত্যিকারের মুসলমান হওয়া লাগবে বাবা আরে বন্ধু মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন বাবা একটু দিলের কান লাগাইবেন রব্বে কাবাতুল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ পাক আমার দয়াকৃত বান্দাদেরকে বড় আদর করে ডাক দিয়ে বললাম বান্দারে তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না ভাইজান
আল্লাহর ভয় যদি আমার অন্তরে আপনার অন্তরে সঠিকভাবে থাকে, মা বোনদের অন্তরে সবার অন্তরে যদি সঠিকভাবে থাকে, যত বড় বিপদে পড়ি না কেন এই দুনিয়ার থেকে ও আমার ভাইরা বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ। আবার মৃত্যুর পরেও যদি কবরে বিপদে পড়ি, ওই কবরে বিপদে পড়লো বিপদ থেকে উদ্ধার করবেন কে? আরো বলে বলেন না কে? আরেকবার বলেন না কে? দুনিয়ার জমিনে বিপদে পড়লে বিপদ থেকে আল্লাহ পাক আল্লাহর ভয় অন্তর্ধান করার কারণে রব্বে কাবা আমাকে আপনাকে দয়া করে মায়া করে দেখেন বাজান বিপদ থেকে উদ্ধার করে। কেমন করে বাজান বিপদ থেকে উদ্ধার করে আমি আপনাদের কাছে কথাগুলি নিবি করে শোনাই, খুব মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন, একটু এদিক সেদিক কান লাগাবেন না, একটু এদিক সেদিক খেয়াল দিবেন না বাবা। এদিক সেদিক খেয়াল দিলে আমার বন্ধুগণ আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন আলোচনা বুঝতে কিন্তু আমার আপনার কষ্ট হবে। আরে বাবাজি অনিবার্য কারণে রাত্র হয়ে গেছে, সঙ্গত কারণে আমার বন্ধুগণ রাত্র গভীর হয়ে গেছে। এই গভীর রাত্রিতে আমি বলে দিয়ে যাই যুবকরে তুমি আল্লাহকে ভয় করো না, মা বঙ্গ তোমরা কেন আল্লাহকে ভয় করো না? আরে ভাইরা আমি আপনি কেন আল্লাহকে ভয় করবো না? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আমার বন্ধুগানি ভয়ের গুণে আল্লাহ আপনাকে জয়লাভ করে দিবে। যদি থাকে আমার আপনার অন্তরে আল্লাহর ভয় আমি আপনি করব সকল কাজে জয়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন ঠিক না বেঠিক? লম্বা করার কোন সুযোগ নেই। উম্মতের ওলামায়ে কেরামগণ বসে আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবে। আরে বাবাজি সহিহুল বুখারী শরীফের হাদিসের ঘটনা বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের তিনজন গোলাম। আরে বন্ধু আমার ভাইরা নিজ নিজ কর্ম করার পর পারিশ্রমিক গ্রহণ করিয়া আপন সংসার ঠিক রাখার জন্য কেউ ছেলে মেয়ের জন্য বাজার ঘাট করিয়া, আবার কেউ মা বাবার জন্য বাজার ঘাট করিয়া, আবার কেউ আমার বন্ধু কোন প্রকার সংসার ঠিক রাখার জন্য বাজার ঘাট করিয়া তিনটা সন্তান যখন একই সুন্দরভাবে একইভাবে রওনা দিল, আপন গতিতে চলতেছেন হঠাৎ করে বাজানো আল্লাহর হুকুমে ঝড় শুরু হয়ে গেল, যেটা আপনাদের রংপুর বিভাগের আঞ্চলিকতায় বলে ঝড়ি শুরু হয়ে গেল। এমন ঝড় শুরু হয়ে গেল, এমন ধুলা চোখে মুখে শুধু অন্ধকার অন্ধকার, কাছের মধ্যেও দেখা যায় না, দূরের লোককেও দেখা যায় না। আমার বন্ধুগণ আমার ভাইরা প্লিজ খুব খেয়াল করে শুনবেন বাবা। বক্তা কেমন আসলো, মাহফিল কেমন হইল, লোক কেমন জমা হইল, বক্তার বলা কেমন সুন্দর, বাজার এই চিন্তা ভাবনা একটু আপনি দূর করে দিবেন বাবা। একটু চিন্তা করবেন বন্ধু, কেউ চলে গেলে তাকে চলে যেতে দিবে, খবরদার কারো যাওয়া দেখে কেউ যেন না যায়। মনে রাখবেন বাজান আপনার কবরে আপনার যাওয়া লাগবে, আমার কবরে আমার যাওয়া লাগবে, খোকরা নামক কবরে আমার কবরে আমারই খোকরা নামক কবরে যাওয়া লাগবে, আপনার ওই বাজান খোকরা নামক কবরে আপনার ওই যাওয়া লাগবে। কাজে আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দেব। কথা বলেন ঠিক না বেঠিক? যে নিজের চিনল সে আমার আল্লাহ চিনল, যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। বাজানল জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, তিনটা সন্তান যখন রওনা দিল এমন ধুলা ঝড় বাতাস শুরু হয়ে গেল, অন্ধকার বাগান কেউ কোনো কিছু দেখতে পারে না। হঠাৎ করে আমার ভাইরা তিনজনের মধ্যে একজন চিল্লায় উঠলো, এখন আমরা কি করি উপায়? তিনজনের মধ্যে যার বয়স একটু বেশি সে পরামর্শ দিয়ে ডাক দিয়ে বললো, ভাই রে এইভাবে চিল্লি করিয়া কোনো লাভ নাই, দেখো কোনো গর্ত পাওয়া যায় কিনা, দেখো কোথাও কোনো আশ্রয় নেওয়া যায় কিনা। অবাদান হাঁটতে চলতে ফিরতে একটু দূরে নজর করে দেখে সুন্দর একটা গর্ত দেখা যায়। বাজান নদীর পাশে দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়া রাস্তা, এই মাঝখানের রাস্তায় আমার বন্ধুগণ সুন্দর একটা আমার ভাইয়া গর্ত দেখা যায়।
তিনজন যুবক ডাক দিয়ে বলতেছেন আপাতত এই গর্তের মধ্যে আমরা আশ্রয় নিই। আমার ভাইরা তিনজন একে একে করে যখন গর্তের মধ্যে ঢুকলো, তিনজনের যখন ঢোকা শেষ হয়ে গেল, আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝে আবার কেউ বুঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? তিনজন যখন গর্তের ভিতর প্রবেশ করলেন, তিনজনের যখন গর্তের ভিতর প্রবেশ করা শেষ হয়ে গেল, আল্লাহর হুকুমে ওই গর্তের সাইডে যে আমার বাগানে বিশাল আকার একটা পাথর ছিল, এই পাথরটা গর্তের মুখ বরাবর আমার বন্ধুগণ গড়ায় পড়ে গেল। গর্তটার মুখটা আটকায় গেল, সামান্য একটু ফাঁক রইল যাতে নিঃশ্বাস নিতে পারে, বাতাস আদান প্রদান করতে পারে। এবার বাগান তিনজন যখন দেখলো গর্তের মুখ আটকায় গেল, অনেক চেষ্টা করতেছে হাত দিয়ে পাথর সরানোর জন্য, কিন্তু না না, নড়ে না, নড়ে না, পাথরটা সরানো যায় না। তিনজনের মধ্যে ভিতরে আরো ভয় ঢুকে গেল। কি করি উপায়, কি করি উপায়, ভাবিলাম এখানে আসলে বিপদ থেকে উদ্ধার হব। এখন দেখি বিপদ আরো বাড়ি গেল। কতক্ষণ ঠিক না ব্যাঠি? কষ্ট হইতেছে, আপনি বেদার হইতেছে, চলবে কি চলবে না? কতক্ষণ জোরে কন। শরীয়তপুরি কি নকল না আসো? শরীয়তপুরি নকল না আসো? শরীয়তপুরি নকল করবে কিন্তু ধরা খাইবে। কথা কাটা আমার সুরে বহু মানুষ বাস করে, কিন্তু মোর জনগণ তার আসল ভক্ত না, ওরা আমাকে ভাব ওমার সুর নকল করা যায়, কিন্তু ওনার কায়দা নকল করা যায়। কথা কান ঠিক কিনা? নকল নকল আর আসল আসল, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এবার গর্তের মুখ থেকে যখন তিনটি যুবক পাথর সরাইতে পারে না, একটু সময় দিয়ে দিবেন বাবা, একটু মনোযোগী হয়ে যান। তিনজন যুবক বহু চেষ্টা করতেছে, পাথর সরান যায় কি যায় না। বাগান অনেক চেষ্টা করলো, না না, পাথর নড়ে না। এবার তিনজনের মধ্যে আরো ভয় ঢুকে গেল। এখন কি করি উপায়, এই গর্তের মধ্য থেকে বাই হই কেমনে? বাই হইতে না পারলে তো আমরা মারা যাবো গর্তের ভিতরে, আর আমাদের কারণে আমাদের পরিবারের সন্তানেরা, আমাদের মা বাপ না খেয়ে মরে যাবে, দুশ্চিন্তা করে মরে যাবে। বাজানো তিনজনের মধ্যে যিনি বড়, তিনি অভয় দিয়ে ডাক দিয়ে বলে চিন্তার দরকার নাই, বিপদ দিয়েছেন যে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করবেন ওই আল্লাহ। বলেন তো বাদাম, বিপদ দেওয়ার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। এবার বড় সন্তানটা তিনজনের মধ্যে যিনি বড়, তিনি যখন বললেন বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আমার আল্লাহ, দুইটা যুবক ডাক দিয়ে বলতেছেন বড় ভাই, আমরা এখন কি করি উপায় তো খুঁজে পাই না, আপনি আমাদেরকে পরামর্শ দেন। এবার বয়স বেশি এই বড় সন্তানটা ডাক দিয়ে বলতেছেন ভাইজান, তোমরা ঘাবড়াইও না, আমি তোমাদেরকে একটা কথা বলি, আপন আপন একটু চিন্তা করো, নিজ আমলে চিন্তা করো। জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, আর ওই কাজটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহর ভয়ে যদি তুমি করে থাকো, আমি করে থাকি, ওই কাজের উসিলা ধরা আল্লাহর কাছে। যখন আমি তার বিরুদ্ধ হওয়া দেখতেছি, আস্তে করে কাপড় খুলতে চায় আবার খোলে না, কাপড় খুলতে চায় আবার খোলে না, আমি তার দিকে হাত পা বাড়াইলাম। আমার চাচতো ভাই চোখের পানি ছেড়ে কান্দার রাখবে বলে, ভাই রে, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তুই আল্লাহকে ভয় কর, ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। তুই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। ও গুহার সাথী ভাইরা, যখন আমাকে বললো তুই আল্লাহকে ভয় কর, তখন আমার অন্তরে কেমন জানি একটা ঝড় শুরু হয়ে গেল। আমি আর তার দিকে আগাইতে পারলাম না। আমি চোখ বন্ধ করে বলে দিলাম, যা তুই ঘর থেকে বেরিয়ে যা, যেইটা চাইছিলাম ওটা দরকার নাই। আমার দাস্তবন ঘর থেকে চলে যাওয়ার পরে আমি আবার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, তোমার রাজির জন্য তোমার বান্দিকে
সাথিয়া কান্দার ডাক দিয়ে বলো ভাই রে ভালো মন্দটা আল্লাহ জানে, তবে তুমি আজকে দেখো আল্লাহর কাছে বলে দেখো ওই কাজের দোহাই দিয়া উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, আমার আল্লাহ তোমাকে আমাদেরকে সাহায্য করতে পারে। এবার দ্বিতীয় যুবক আমার ভাইরা গুহার ভিতরে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ ওই দিনের কাজ যদি আমার কাস্তবনকে যদি তোমার ভয় অন্তরে অর্জন করিয়া তোমার ভালোবাসা পাইয়া আল্লাহ তোমার জন্য যদি আমি ছেড়ে দিয়ে থাকি, ওই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে মাবুদ গো ওই ভালো কাজের উসিলায় গুহার মৃত্যুর মুখ থেকে আল্লাহ তুমি পাথরটা সরিয়ে দাও, আমাদের ভাই হওয়ার রাস্তা পরিষ্কার করে দাও। বাজানো মুহাদ্দিসিনে কেরাম লেখে এই দ্বিতীয় যুবকটা যখন আল্লাহর কাছে বলতেছিলেন সাথে সাথে আমার বন্ধুগণ পাথরের আরেকটু অংশ গুহার মুখ থেকে সরে গেল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এবার বাজান আমার বন্ধুগণ দুইজনের কথায় যখন পাথরের মুখ থেকে গুহার মুখ থেকে পাথরটা সরে গেল, এই কিন্তু বাজান দুই অংশ সরার পরে একটা মানুষ ভাই হইতে যে পরিমাণ ফাঁকা দরকার ওই পরিমাণ ফাঁক এখনো হয় নাই, এখনো কেউ একজন বাইর হইতে পারবে না। এবার দুজন মিলিয়া কান্না কান্না ভাঙিয়া বলে আরে ভাইয়া তোমার জীবনে কি কোনো ভালো কাজ নাই, তুমি আল্লাহর কাছে একটু বলে দেখো না। তিন নম্বর যুবকটা কান্দার ডাক দিয়ে বলে ভাই রে আমার জীবনে একটা ভালো কাজ আছে, তবে এই ভালো কাজটা আমি দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য করি নাই, আমার মা আর আমার বাবার জন্য করেছি। ডাক দিয়ে বলে তোমার মা তোমার বাবার জন্য তুমি কি ভালো কাজ করেছো একটু আমাদেরকে শোনাও না। বলে ভাই রে তোমরা ধনী মানুষ, তোমাদের টাকার অভাব ছিল না, কিন্তু আমি গরিব মানুষ, আমি কামাই করলে আমার মা বাবার মুখে খাদ্য উঠে, আমি কামাই করলে আমার বাচ্চা আমার ছেলে মেয়ের মুখে খাবার উঠে, একটু দিকটা নরম করে দে না বাবা, অনুরোধ করবো প্লিজ কারো দিকে তাকাস না, দেখা দিকটা নরম হয়নি, একটু নিজের নিয়ে নিজে চিন্তা কর বাবা। তৃতীয় ছেলেটা কান্দে, তৃতীয় যুবকটা কান্দার ডাক দিয়ে বলে আমি কামাই করলে আমার বাপ মার মুখে খাদ্য উঠে, কামাই না করলে বাপ মার মুখে খাদ্য উঠে না, আমার ছেলে মেয়ে খাইতে পারে না, আমি গরিব মানুষ। একদিনের ঘটনা তোমাদের বলি, আমার বাড়িতে প্রচুর অভাব, আমার কোনো কাজ নাই, আমি অসুস্থ ছিলাম, কেমনি পর্যায়ক্রমে আমি সুস্থ হয়ে গেলাম। সুস্থ হওয়ার পর আমি দেখলাম আমার বাড়ির চুলায় আগুন ধরানো দরকার, আমি কামাইকারীতে যোগদান করলাম। একদিনের কর্ম করার পর আমি পারিশ্রমিক পাইলাম, আমি বাড়িতে দেখে গেছি আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার ছেলে ক্ষুধার্ত, মেয়ে ক্ষুধার্ত। আমি আস্তে করিয়া পারিশ্রমিক পাওয়ার পর আমি আমার স্ত্রী বলে দিয়েছি আমার মেয়ের জন্য আমি রুটি আনবো, মেয়ের জন্য দুধ আনবো, মেয়ের জন্য দুগ্ধ ক্রয় করিয়া রুটি ক্রয় করিয়া আমি আমার ছেলে মেয়ের মুখে তুলে দেওয়ার জন্য সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসলাম, ভাই একটু খেয়াল করে শোনেন না বাবা, একটু খেয়াল করবেন, মনোযোগী হয়ে যান ভাইয়া, কেউ কারো দিকে তাকায়েন না। ডাক দিয়ে বলতেছেন আমি যখন আমার বাড়িতে যাই আমার বিবির হাতে এই রুটি আর দুধ দিয়া দিলাম, আমার বিবি অসুস্থ মেয়েটার মুখে যখনই দুধের রুটি ভিজাইয়া যখন নরম করে বাচ্চার মুখে দিবে, ইতিমধ্যে পাশের ঘর থেকে আমার বুড়িমা আমার মা কান্দার ডাক দিয়ে বলে আজকে আমার ছেলে আমাদের দেখে না, তার মেয়েকে নিয়ে সে অস্থির হয়ে গেছে। বাবা আমি তো ক্ষুধার্ত, ও বাবা আমি কি তোকে পেটে ধরে নেই, ও গুহার সাথী ভাইরা। এই কথা তখনই বলল, আমি আমার বিবিকে বললাম এই বিবি থামো, আমার মা ক্ষুধার্ত, দাও রুটি দাও আর দুধ দাও। আমি দুধের বাটি আর রুটি নিয়ে মায়ের দিকে যখন দৌড় মারলাম, আমার বিবি আমার পাউটা ধরা করে বলে স্বামী গো এই
খাদ্যটা আমার সওয়া না খাইলে আমার মেয়েটা মরে যাবে, আমার মেয়েটার মরানো দেখতে হবে, মেয়েটা আমার খুব ক্ষুধার্ত। আমি আমার বিবির ভাত ধাড়া মেরে ফেলে দিলাম, আর ডাক দিয়ে বললাম, তোর জন্য, তোর মেয়ের জন্য যেন তোর কলিজা কান্দে, তোর বুক কান্দে, আমার মায়ের জন্য আমার অন্তরে এরকমটা কান্দতেছে। আগে আমার মা, আগে আমার বাবা, তারপরে আমার সন্তান। আল্লাহু আকবার। আরে বন্ধু, আল্লাহর ভয় অন্তরে আছে যাদের, এরা কশিন কেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না, মা বাবার গায়ে হাত তুলতে পারে না, মা বাবাকে বুড়ে বুড়ি বলে গালি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজার রে, আজ তোমার আমার মা বাপ মা বেঁচে আছে, এই তোমার আমার মা বাবার কবর তোমার আমার কাছে নাই। এই জন্য কবি বলেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত ফলিয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইছো ভাইয়া। লম্বা আমি করবো না, 2 মিনিটে শুধু একটু কাজ দিয়ে যাই ভাইয়া। পাশেই খুঁটা মারা মাদ্রাসা আছে, পাশেই বাজার না, আরো ছোট বড় অনেক মাদ্রাসা আছে, বড় বিটা আছে, আরো অনেক মাদ্রাসা আছে, এইখানেও বাজার মাদ্রাসা আছে। আর এখন যে সমস্ত মাদ্রাসা ইতিম ছাওয়াছি, মাঝে মধ্যে এতিম বাচ্চাদের সাথে একটু আপনি মিল দিবেন, আপনি সম্পর্ক করবেন, দেখবেন ভাইয়া তোমার আমার বাপ আছে, মা আছে, যেই ছেলে মেয়ের মা বাপ নাই ওর সাথে সম্পর্ক করার পরে বুঝে আসবে এই বাপ নেই ভাইয়াটার অন্তরে মা হারানো বাপ হারানো কি পরিমাণ বেদনা, কি পরিমাণ যন্ত্রণা। শুধু আমি উদাহরণটা দিয়ে বলতে চাই, আমার নিজ মাদ্রাসার ঘটনা। আসল নামাজ পড়িয়া একটু বাদাম দিকটা নরম করবেন বাবা, বারবার বলি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। যারা আসলে প্রকৃত মা বাবার দরদি সন্তান, এরা মা বাবার নামে দোয়া না করে চলে যেতে পারবে না। আমার ভাইয়া সবাইকে মুনাজাত পর্যন্ত আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর কারা কারা মা বাবার পাগলি কো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর কারণ করে ভালো লাগতেছে মায়া করে মায়ার আল্লাহকে আবার ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। আমি মদিনার পাগলকে অবহেলা করিস না, বাইরে কার সন্তান কি হয় না, কার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার কঠিন রোগ হয় না। যদি বিশ্বাস থাকে বন্ধু, বিশ্বাসের বস্তু মিলে এই পাগলের কাছ থেকে একটু পানিতে ধু দিয়ে নি, আল্লাহ কোরআন তেলাওয়াত করে তোর পানিটা আমি ফো দেব, আল্লাহ তাআলা সৃষ্টি পানিটা আমি ফো দেব, এই পানিটা তুই ব্যবহার করবি। আমার ভাইরা, কোরআন হলো মুমিনদের জন্য শেফা। কোরআন কারীম আজও আমার আপনার কাছে আছে, কিন্তু কোরআন কারীমকে আজও আমি আপনি বুঝলাম না বাবা, একটু দিকটা নরম করে দেন ভাইয়া। আরে বন্ধু, আসর নামাজ পড়িয়া নিজ বারান্দার, নিজ মাদ্রাসার বারান্দা দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে খেলার দৃশ্য। হঠাৎ করে নজর করে দেখি মেন গেটের দিকে আল্লাহর একটা বান্দা হাতে কয়েকটা টোকরা নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে আমার বন্ধুগণ ছোট্ট ছোট্ট কয়েকটা আপেল দেখতে পাই, অবাজান কয়েকটা কমলা, কয়েকটা মালটা, এরপরে একটু আঙ্গুরের চোপা দেখতে পাই, আবার চানাচুর বিস্কিটের প্যাকেটে দেখা যায়। কিন্তু বাজান কোন সন্তানের বাবা এটা আমার জানা নাই, কোন ছেলেটার বাপ আমি জানি না। বারবার খালি উকি মারে রাস্তায় যে ছাত্ররা, ওই ছাত্রকে জিজ্ঞেস করে বলে আমার ছেলে কোথায়। ও বাজান বাপ সন্তানকে তালাশ করে, বাবার নজরে এখন সন্তান করে নেই, কিন্তু আল্লাহর কি মেহেরবানি রে বন্ধু, সন্তানের নজরে বাপ পড়ে গেছে। ছেলেটা খেলতে ছিল, হঠাৎ করে বাপকে দেখার পর, খুব খেয়াল করেন বাবা, বাপকে দেখার পর একটা সন্তানকে আমি নজর করে দেখতে পাইলাম বাবা। এই ছেলেটা বাবাকে দেখিয়া সে ছাত্র ভাইদেরকে ডাকতে বলে আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে চলে যাই। অনেকদিন ধরে আমি আমার আব্বাকে দেখি না, আমার আব্বা ড্রাইভার মানুষ, সময় পায় না, এই জন্য আমার কাছে আসতে পারে নাই। আমি আমার আব্বার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। ছেলেটার দিকে নজর করে দেখি পুরা গায়ের গেঞ্জিটা
ঘামের পানিতে ভিজে আছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। দেখে কিশোরগঞ্জ রণচণ্ডী অবিলের বাজার আগত আমার বাবাইরা, কোন বাপের তুই আমি বুড়া কই, বুড়া বয়সে বাবা অসুখে বিচার নষ্ট করছে, যার কারণে তুই আমি অতিষ্ঠ হয়ে বলি বুড়া মরেও না। আমরা বাস্তববাদীরা দেখ ওই বাবা তুই আমি কোন বাপের বুড়া কই, এই বাবা তো ওই বাচ্চাটার গায়ে ঘামের পানিতে গেঞ্জিতে যে পানিতে যে ভিজা গেঞ্জি, এই দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়কে ঘৃণা করলেন না। বাবার পানি ছেলেটা তখন হন হন করে ছুটে চলল। বাজানো এই বাবা ছেলেটার দৌড় মারা দেখে এই হাতের ব্যাগগুলো নিচে রাখিয়া দুই হাত বাড়াইয়া ডাকে, আয় আয় সোনার মানিক আয় আমার বুকে আয়। সন্তানটা বাবার কাছে গেল, এ বাদাম বাবার কাছে যখন যায়, বাবার কাছে যে উত্তম রূপে সুন্দর করে সালাম জানায়, সালামের জবাব বাবা দিয়ে দিলেন। এরপরে বাবার হাতের সাথে মোসাফা করলেন। এরপরে বাবা সন্তানটাকে ধরে ধরিয়া আমার বন্ধুগণ গালে মুখে চুমা দেয়।